নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি নিয়ে আসলাম শাপলা পাতা বা শঙ্কর মাছের নতুন একটি রেসিপি, শাপলা পাতা মাছের পাতুরি। তো এই রেসিপিটি আশা করছি তোমরা কেউ আগে দেখোনি, তো রেসিপিটি তোমরা দেখে নাও বন্ধুরা। রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি 8 পিস বড় সাইজ করে কেটে নিয়েছি শাপলা পাতা মাছ, আর নিয়েছি 2 টুকরা পাঙাশ মাছ। এটা আমার পছন্দ সেজন্য। আর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ নুন, নুনটা স্বাদ মতো দিতে হবে। আর 2 চামচ মতো লঙ্কা বাটা, এটা কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। আর দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট। এগুলো দিয়ে উপকরণগুলো দিয়ে আর এখানে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে রান্নার যে কোনো তেল ব্যবহার করলেই হবে। এগুলো দিয়ে আমি আগে উপকরণগুলো মিক্সড করে নিয়ে তারপরে মাছগুলোকে মেখে নিচ্ছি। দেখো, মাছগুলো কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা ভালোভাবে মাছের সঙ্গে মিশে যাবে না। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে মাখিয়ে নিয়েছি। আর মাছের পাতুরির জন্য আমি এখানে একটা কলা পাতা ধুয়ে নিয়েছি, সেটাকে তার উপর একটু তেল দিয়ে দিয়েছি যাতে করে মাছটা নিচের থেকে ধরে না যায়। এরকম পাতুরি তোমরা কেউ খেয়েছো কিনা তাও জানি না, তবে অবশ্যই ট্রাই করবে। তেলটা সব জায়গায় লাগিয়ে আমি মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি, দেখো একে একে। আর পাঙাশ মাছের পাতুরির একটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো, মাছগুলোকে আমি এক পাশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। পাঙাশ মাছটা আমার ভীষণ পছন্দের, তাই একই দিনে নিয়ে আসলো, তাই ভাবলাম পাশে একটু দিয়ে দিই, সেজন্য দিয়ে দিলাম। আর এখানে বড় সাইজের একটা বেগুন কুচি করে নিয়েছি পাশে ভাজা দেওয়ার জন্য, যাতে করে মাছের সঙ্গে আমরা মেখে খেতে পারি। আর তার সঙ্গে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, দিলাম 1/2 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিতে হবে এখানে। দিয়ে অল্প একটু তেল দিয়ে এটাকেও মাখিয়ে নিতে হবে। এখানে আমি আবার 1/2 টিস্পুন মতো তেল দিয়েছি, দিয়ে এটাকে এখন আমি মেখে নিচ্ছি। তোমরা এখানে বেগুনের পরিবর্তে আলু নিতে পারো, বা বরবটি, পটল কুচিয়ে যে কোনো একটা সবজি কুচিয়ে নিলে এই মাছের পাশে ভাজা দিলে ভাজিটাও খেতে খুব ভালো হয়। আর মাছ দিয়ে খেতে, ভাত দিয়ে মাখিয়ে মাছ দিয়ে খেতে খুব টেস্ট হয়। তো আমি পাশ থেকে বেগুনটা দিয়ে দিলাম মাখিয়ে। এবারে আমি চুলোটা ধরিয়ে দেব। তো দেখো, কলা পাতাটা উঠানোর সময় কোনাকুনিভাবে তুলতে হবে, 2 পাশ দিয়ে ধরলে মাঝখান দিয়ে ছিঁড়ে যেতে পারে, তাই এক পাশ ওপাশ ধরে কোনাকুনি ধরে কড়াইতে বসিয়ে দিতে হবে। তো আমি কড়াইতে বসিয়ে দিয়ে আমি জালটাকে ধরিয়ে দিলাম। জালটাকে ধরিয়ে দিয়ে আমি ঢেকে দেব 4-5 মিনিট মতো। জালটাকে মিডিয়াম আঁচ করে দিতে হবে জালটা ধরানোর পরে। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, এসে দেখা যাচ্ছে এখানে জল বের হয়েছে। এখানে এক্সট্রা কোনো জল দিতে হবে না, এমনি জল বের হবে মাছ থেকে। তো এটাকে আমি আর ঢাকাবো না, কারণ মাছটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এবং জলটাকে শুকিয়ে নিতে হবে। এখানে যখন জলটা পুরোপুরি টেনে যাবে তখন এটাকে উল্টাতে হবে। তো দেখতে পাচ্ছ নিচের থেকে দাগ দেখা যাচ্ছে, যখন এরকম দাগ দেখা যাবে এপাশ ওপাশে, এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দাগ লাগিয়ে নিতে হবে। কড়াই বা তাওয়া যে কোনো একটা কিছুতে দিলেই হচ্ছে। তো দাগ লেগে গেছে এবং জলটাও আমার শুকিয়ে গেছে, এজন্য আমি একটা থালে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আর একটা পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই পাতাটা উপর থেকে দিয়ে উপরে আর একটা থাল দিয়ে তারপর এটাকে জাস্ট উল্টে নিতে হবে। খুবই সিম্পল রেসিপি, কিন্তু এই রেসিপিটি খেতে যে কতটা দুর্দান্ত সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো উল্টিয়ে নিয়ে আমি এটাকে আবার চুলোয় বসিয়ে দিলাম এবং উপর থেকে পাতাটাকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। আসলে তখন তেল দেওয়ার কারণে দেখো পাতাটা কি সুন্দর উঠে গেল, কোথাও কোনো লেগে যায়নি। শাপলা পাতার মাছের অনেক রেসিপি তো তোমরা খেয়েছো, একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে খেও। আমার মনে হচ্ছে সবার খুব ভালো লাগবে। তো উল্টানোর পরে এখানে আমি আবার 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, 2 টেবিল 2.5 টেবিল চামচের মতো। দেখতে পাচ্ছ সব পাশে কিন্তু খুব সুন্দর করে দাগ লেগে গেছে, পোড়া একটা দাগ হয়েছে। তেলটা দিয়ে আমি আবার 4-5 মিনিট মতো ঢেকে দেব, যাতে করে মাছটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যায়।
তো দেখতে পাচ্ছ তেলটা কিন্তু টক বক করছে ভিতরে, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। তো এখন এটাকে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাতে সব জায়গায় দাগ লেগে যায় তারপরে দেখে নিচের থেকে তারপরে উঠিয়ে ফেলতে হবে। জালটা কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম আছে হবে। দেখতে পাচ্ছ আমার ওপাশেও দাগ হয়ে গেছে, তার মানে আমার এটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এভাবে আস্তে আস্তে করে রান্না করলে এটা কিন্তু অনেক সুন্দর হয়ে খেতে, এবং দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। গরম গরম এভাবে শাপলা পাতা মাছের পাতুরি এবং সঙ্গে গরম গরম ভাত, ভাবাই যায় না যে কতটা সুন্দর হবে। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। তো আজকের মতো সবাইকে টাটা, এবং সবাই আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবে।